নির্বাচিত সাংসদ বিধায়কদের রাইট টু রিকল চালুর দাবি করলেন রাঘব চাড্ডা। কি এই গণতান্ত্রিক বিমা? নির্বাচিত সাংসদ ও বিধায়কদের মেয়াদ শেষের আগেই ভোটারদের হাতে তাদের প্রত্যাহারের ক্ষমতা দেওয়ার দাবি তুললেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। রাজ্যসভার বক্তব্য রাখতে গিয়ে তিনি রাইট টু রিকল বা প্রত্যাহারের অধিকার চালুর পক্ষে জোর সওয়াল করেন। চাড্ডার বক্তব্য, বর্তমান ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের কাজের কোনো কার্যকরী মূল্যায়ন বা জবাবদিহির কাঠামো নেই। তার কথায়, ভোটের আগে নেতা জনতার পিছনে ঘোরেন, আর ভোটের পরে জনতা নেতার পিছনে ঘোরে। 5 বছরের নির্দিষ্ট মেয়াদে তিনি আজকে দ্রুত পরিবর্তনশীল সময়ের প্রেক্ষিতে অত্যন্ত দীর্ঘ বলে উল্লেখ করেছেন। ভুল ব্যক্তিকে নির্বাচিত করলে লক্ষ লক্ষ মানুষ এবং গোটা অঞ্চল পিছিয়ে পড়তে পারে বলেও তার দাবি। আপ সাংসদের মতে, রাইট টু রিকল কোনো রাজনীতিবিদ বিরোধী অস্ত্র নয়, বরং গণতন্ত্রের বীমা। সংবিধানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, উপরাষ্ট্রপতি ও বিচারপতিদের অপসারণ কিংবা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিধান রয়েছে। সেই কথা উল্লেখ করে রাঘবের প্রশ্ন, তাহলে অচল সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে ভোটারদের কেন একই রকম অধিকার থাকবে না? আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি জানান, কানাডা, সুইজারল্যান্ড সহ অন্তত 24টি গণতান্ত্রিক দেশে প্রত্যাহারের বিধান রয়েছে। 2003 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্রে গেভিসকে প্রত্যাহার প্রসঙ্গ তোলেন তিনি। বিদ্যুৎ সংকট, বাজেট পরিচালনা নিয়েও ক্ষোভের জেরে 13 লক্ষ মানুষের স্বাক্ষর করেন এবং বিশেষ নির্বাচনের 55% ভোটার তার অপসারণের সমর্থন জানান। ভারতেও স্থানীয় স্তরে এমনই বিধান রয়েছে বলে দাবি রাঘবের। কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের গ্রামসভার ভোটের মাধ্যমে প্রত্যাহারের সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেছেন। তবে অপব্যবহার ঠেকাতে একাধিক সুরক্ষা ব্যবস্থার প্রস্তাবও দেন তিনি। অন্তত 18 মাস কাজ করার সুযোগ দেওয়ার পরই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া যাবে। নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং চূড়ান্ত ভোটে কমপক্ষে 50% ভোটারের সমর্থন থাকতে হবে, এমন শর্তের কথাও বলেন আপ সাংসদ। রাঘবের দাবি, এই ধরনের ব্যবস্থা চালু হলে রাজনৈতিক দলগুলি আরও যোগ্য প্রার্থী বাছাই করতে বাধ্য হবে, অকার্যকর প্রতিনিধিরা বাদ পড়বেন এবং গণতন্ত্র আরও পরিণত হয়ে উঠবে। রাঘব চট্টার এই নতুন আইন, রাইট টু রিকল, সত্যিই কি আমাদের দেশের মধ্যে কার্যকরী করা উচিত? আপনার কি মত? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।